দর্শক, এখন রাত বাজে হচ্ছে 9টা প্রায়। আর এই মুহূর্তে আমরা আছি আগারগাঁও নির্বাচন ভবনের সামনে। নির্বাচন ভবনের সামনের গেটে কিন্তু অবস্থান করছেন আম জনতার দলকে নিবন্ধনের দাবিতে দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তো আমরা এই মুহূর্তে যাব তার কাছে। তিনি কিন্তু 55 ঘন্টা যাবত তার দলকে নিবন্ধনে আনার জন্য অনশন করে যাচ্ছেন এবং 55 ঘন্টা যাবত একজন মানুষ পানি না খেয়ে আছেন। এখন আমরা যাব তার কাছে। দর্শক, এই মুহূর্তে তার সাথে তার পরিবারের কেউ আছে কিনা, তার পরিবারের কেউ আছেন, তারেক ভাইয়ের পরিবারের কেউ আছেন, উপস্থিত আছেন? তো তারেক ভাইকে আমরা দেখতে পাচ্ছি যে উনি 55 ঘন্টা যাবত কিন্তু 55 ঘন্টা যাবত অনশনে আছেন এবং বিভিন্ন পার্টিরা তাকে সংহতি জানিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে কি আপনাকে কিছু আশ্বস্ত করেছে কিনা আমরা তারেক রহমান ভাইকে জিজ্ঞেস করব। এবং আমরা তারেক রহমান ভাইয়ের ওয়াইফকে পেয়েছি। আপু, আপু কাইন্ডলি এক্সকিউজ মি, আমরা একটা লাইভে আছি। আমরা তারেক রহমান ভাইয়ের ওয়াইফের সাথে এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তারেক রহমান ভাই 55 ঘন্টা যাবত কোনো কিছু না খেয়ে অনশনে আছেন। তো নির্বাচন কমিশন থেকে ওনাকে এখন পর্যন্ত কিছু জানিয়েছেন বা কিছু কথা বলার চেষ্টা করেছেন কিনা? নির্বাচন কমিশন থেকে ওখানকার একজন কর্মকর্তা আসছিলেন, উনি এসে কথা বলেছেন। তো ওখানে ওনারা যে চিঠি দিয়েছেন, যে রিকোয়ারমেন্ট গুলো ওনারা চেয়েছেন, আমরা সেগুলো দেখাইছি, যেগুলো 3 মাস আগে আমাদের সাবমিট করা হয়েছে। ওনারা আবার সেম চিঠি আমাদেরকে কেন দেখালো? তো উনি সব দেখে কিছু না বলেই ভিতরে গেছেন, কোনো কিছু জানান নেই। তবে লাইট যেহেতু বন্ধ হয়ে গেছে, ধারণা করছি গত 2 দিনের মতো আজকেও পেছনের দরজা দিয়ে পালাইছে। এই তবে আপনারা আসলেই এই নিবন্ধনটা নিয়ে তাহলে কি আপনারা আশাবাদী নন বলে জনতাকে জানাতে চান? শুনেন, এই নিবন্ধন আশাবাদী না, নিবন্ধন দিবে কি দিবে না, নিবন্ধন দিচ্ছে না, নিবন্ধন দিতে হবে। দিবে না কেন? এই যে সব পেপারস নিয়ে এখানে বসে আছে, এতটা স্বচ্ছতা আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল দেখাইতে পারে নাই যে তারা পেপারস গুলো জনসম্মুখে এরকম রাস্তার পাশে নিয়ে বসে থাকে, যা দেখো আমরা কি দিছি আর দিইনি। কেউ বলতে পারবে না এই যে এইভাবে পেপারস গুলো নিয়ে বসছি। ওরা আসুক, এসে এগুলো দেখে বলুক যে না এগুলো আমাদের দেয় না, এগুলো আমাদের না। আমরা এদের কাছে এক সেট দিছি, আমাদের জেলা উপজেলা গুলোতে সেট আছে একটা, আর একটা সেট আমরা রেখে দিছি, আমরা হাইকোর্টে যাবো এই জন্য। কিন্তু এখন হাইকোর্ট পর্যন্ত গেলে, হাইকোর্ট তো ভাই আপনারা বুঝেনি, মামার বাড়ির আবদার তো না, ওখানে ওদের ইচ্ছা 20 বছর 30 বছরও লাগাইতে পারে, আমাদের হাতে তো সময় নেই। আমরা এতদিন ধরে রাজনীতি করে আসতেছি, সংগ্রাম করে আসতেছি, আমাদের দলের সদস্যরা আছে, সামনে নির্বাচন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। যে ফ্যাসিবাদ সরকারের পতন করে আমরা নতুন একটা দেশ নির্মাণের চিন্তা করেছি, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারবো না? আমি কেন সহ্য করবো? একজন ওয়াইফ হিসেবেই চিন্তা করেন, আমার হাজবেন্ডের যে পরিমাণে টর্চার করছে, ও দীর্ঘ 8 থেকে 9 মাসও রাতে ঠিক মতো ঘুমাইতে পারতো না। আমার বাচ্চা ছোট, সেই অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে, 3 দিন গুম করে রাখছে। আমরা জানিও না যে আদৌ আমার হাজবেন্ড ফিরে আসবে কি আসবে না। এতটা নির্যাতন করছে, জেল জুলুমের শিকার হয়েছে। এখন সে এই পরিস্থিতিতে এসে সে রাজনীতি করবে না? রাজনৈতিক কার্যক্রম করে এসে যদি রাজনৈতিক দলের নিবন্ধন না পায়, তাহলে তো ভাই ডেস্টিনির মতো গ্রুপ খোলাই ভালো। হাতে হাত মিলাই টাকা নিব আপনাদের কাছ থেকে, 10 টাকার মাল 30 টাকা দিয়ে কিনবো, কিনা তারপর রিসিতে টাকা দিয়ে আমরা একটা নিবন্ধন নিয়ে নিব। দর্শক, আমরা শুনছিলাম তারেক রহমান ভাইয়ের স্ত্রীর কথা। তার কথাগুলো কিন্তু একদম হৃদয়হর্ষক কথা এবং তার কথাগুলো কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো কথা তিনি বলেছেন। তো তারেক রহমান ভাইকে আমরা বিভিন্ন সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি স্বৈরাচারের বিপক্ষে উনি কাজ করেছেন। তো যদি ভাইয়া আপনার কথা বলার মতো সক্ষমতা থাকে, আমরা কি 1 মিনিট আপনার সাথে কথা বলতে পারি? জি, অনেক ধন্যবাদ। আমি আসলে ক্লান্ত লাগে। তো যারা এখানে নির্বাচন কমিশনে বসে আছে, প্রথমত তারা আমাদের লোক না। এরা 18 সালে নির্বাচন আয়োজনকারী গোষ্ঠী, 24 সালে নির্বাচন আয়োজনকারী গোষ্ঠী। এরা তো ভালোই নির্বাচন করেছিল সেই সময়, তাই না? তো আমাদের গোত্রের হলে এরকম নির্বাচন করতো না, আমাদেরকে তারা বন্ধু ভাবে না। ফেসবুক কমেন্টে দেখেন না, অনেকে বলছে যে সে মরে যাওয়াই ভালো। এরাও এরকম মনে করে যে আমি মরে যাওয়াই ভালো। তো একটা একটা করে লাইট বন্ধ হচ্ছে ইলেকশন কমিশন অফিসের। খারাপ লাগছে যে এদের মধ্যে মিনিমাম সেই মনুষ্যত্ব নাই
কি ভাবতে হবে। আমার কাছে এখন মনে হচ্ছে যে তারা তো জড়িতই, পাশাপাশি এই সরকারের সমালোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টক শোতে, আলোচনাতে। ওইটাকে তারা পার্সোনালি নিয়ে একটা বেকায়দায় ফেলছে এবং চাচ্ছে আমরা ইলেকশনে পার্টিসিপেট না করি। এছাড়া তাহলে কি সরকারের সমালোচনা করাটাই আপনার জন্য শেষে কাল হয়ে দাঁড়ালো? হইতে পারে, জানি না আসলে কই থেকে যে কি হচ্ছে, মাথা কাজ করে না। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তারেক রহমান ভাইকে। তিনি কিন্তু 55 ঘন্টা যাবত না খেয়ে অনশন করছেন, তারপরেও কিন্তু উনি সান 24 কে সুন্দর একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো উনি এটা বলেছেন যে 55 ঘন্টা না খেয়ে এখানে আছেন, কিন্তু বিভিন্ন সময় এই সরকারের সমালোচনা করার কারণে তিনি বা তার দল নিবন্ধন পেতে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে বলে তিনি এমনটা জানিয়েছেন। এবং কি তার এই অনশন আদৌ আরো কতক্ষণ পর্যন্ত চলবে, ইসি কি দিবে এটার সমাধান, শেষ পর্যন্ত জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।